লিখেন এখানে ম্যাচ করেছে। ওকে, এখন লেখাটাকে একটু নিচে নামান, বেশি কাছাকাছি হয়ে গিয়েছে। আর নিচের লেখাটা হালকা হয়ে যাবে, এটাকে গাঢ় করেন, উপরেরটাকে লাইট হালকা কালারটা দেন। নিচের কালার লেখাটাকে গাঢ় করেন বললাম। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। আজকে কিন্তু ওইভাবে ব্রেক দেব না। ম্যাম, জি বলেন। তখন কাজ করতেছিলাম, তারপরে কারেন্ট চলে গেছে, পুরো প্রত্যেক কাজই একদম শেষ হয়ে গেছে। কানে ধরেন। হ্যাঁ, কানে ধরেন। কালকে রাতে একটা কাজ করছি, দুইটা দেখাইতে পারবো। আমি রহিমা ভয় পাইছে। সেভ করেন। সবাইকে শাস্তি দিতে হবে। আমি বলছি কাজ করছেন আগেই সেভ করে নেবেন। ডকুমেন্ট নেওয়ার সময় নামটা দিয়ে সেভ করে নিতে হবে। এরপরে জাস্ট কন্ট্রোল এস দিয়ে বারবার যে 2 মিনিট কাজ করেছেন কন্ট্রোল এস, 2 মিনিট কাজ করেছেন কন্ট্রোল এস। ফয়সাল তাহমিদ, আপনার রিকভার দেওয়া নেই? জি ম্যাম। রিকভার দেওয়া নেই? রিকভারি দিছিলাম, তো এটা থাকে না সব সময়। কেন থাকবে? আপনি ওপেন করেন, ইলাস্ট্রেটর ওপেন করলে দেখবেন যে রিকভারি। আপনি কত সেকেন্ড দিয়ে রাখছেন? আমি তো 30 সেকেন্ড দিয়ে রাখি, মানে 30 সেকেন্ডের কাজ থাকবে না, তার আগে সব কাজ থাকবে রিকভারিতে। কয়েকবার দিছিলাম, রিকভারি জিনিসটা আমার এই সিস্টেমে কাজ করে না। মানে আচ্ছা, আমার সিস্টেম আবার অন হইতেছে, সেটিং এ আছে। হবে হবে, আপনার পিসি অন হোক, আপনি দেখেন রিকভারিতে থেকে যাবে, ওয়েট করেন। তাহলে ভাইয়া আপনি কোথায় থাকেন? আপনার কোনো খোঁজ খবর কিনা? আমি সেটা বলিনি। আপনার কোনো খোঁজ খবর থাকে না, আপনাকে খুঁজেই পাওয়া যায় না। অনলাইনে কম থাকে। অনলাইনে কম থাকে? ভাইয়ার কি প্রেফারেন্সের কোনো কিছু অ্যাকসেপ্ট হয়েছে? না, ওরকম কিছু হয় না। কয়েকবার কয়েকটা স্টেপ পাইছি। ভাইয়া যে মাশাআল্লাহ যে ভালো কাজ করে। আচ্ছা, আজকে কিন্তু ওইভাবে ব্রেক দিব না। এই যে যেমন রহিমা এখন কাজ করছে, এই কারণ আপনাদের তো আর ফেস দেখা যাচ্ছে না কে কি করছেন, এই ফাঁকে ফাঁকে নাস্তা ব্রেক সবকিছু সেরে ফেলেন। না আপু আমি ব্রেক নিচ্ছি না, আপু একটু কষ্ট করে আমার একটা জিনিস দেখবেন। হ্যাঁ অবশ্যই। কি প্রবলেম? প্রবলেম না, জাস্ট একটু লোকটা দেখার জন্য। আমার অ্যাকচুয়ালি মোবাইল আমার বাবার বাসায়, তো আমি হোয়াটসঅ্যাপে দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, রহিমা কিছুক্ষণের জন্য স্টপ করেন। থ্যাংক ইউ। সঞ্জিতা ম্যাম শেয়ার করুন। এটা কি ঠিক আছে আপু? সুন্দর হয়েছে কনসেপ্টটা। এটা কি আপনি করেছেন মাত্র? হ্যাঁ আমি মাত্র করলাম। আমি ওইটাই করতেছিলাম। সুন্দর হয়েছে।
এটা কি রাখবো আপু? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মানে আমি এটা এটা কি কোনো কন্টেস্ট? হ্যাঁ এটা কন্টেস্ট। কে বললো এই কথাটা? কে বললো? ম্যাম আমি বলছি মুকিত। ও আপনি এতক্ষণ ছিলেন না, পাননি? না ম্যাম আমি ছিলাম না ম্যাম, আপনি যদি হোয়াটসঅ্যাপে দিতেন তাহলে আমি হোয়াটসঅ্যাপ থেকে কানেক্ট করে নিতাম। হোয়াটসঅ্যাপে ভাইয়া আমরা এখানে আপু অলরেডি কমেন্টে চারটা কন্টেস্টের লিংক দিছে, সেকেন্ডটা হচ্ছে এটা। আচ্ছা আবার দিয়ে দিলাম। কতবার দিলাম? 1 2 3 4 5 6 বার, এই নিয়ে 6 বার। এই যে পেয়েছেন এবার মুকিত। জি থ্যাঙ্কস ম্যাম, আমি এখনই কন্টেস্টে জয়েন করতে। আচ্ছা গুড। আর নাম কি? সঞ্জিদা। এটা জি আপু। এই সিলেকশন টুলটা সিলেক্ট করেন। পেন টুল কেন সিলেক্ট করে রেখেছেন? না না ওটা অন্য আরেকটা মানে করছিলাম এই আচ্ছা যে ওকে, সিলেকশন টুলটা সিলেক্ট করেন। সিলেকশন টুলটা সিলেক্ট করেন। হ্যাঁ এই হোয়াইট কালারের উপরে যেই এটা আছে না, ওকে লোগোটা ওকে সিলেক্ট করেন। দুটো গ্রুপ করে রাখছি, দাঁড়ান আনগ্রুপ করি। দরকার নেই আনগ্রুপ করার, ওটাতে ডাবল ক্লিক করলেই হয়ে যায়। হ্যাঁ সিলেক্ট করেন, ডাবল ক্লিক করেন লোগোটার উপরে, ডাবল ক্লিক। মিস্টার সঞ্জিদা লোগোর উপরে ডাবল ক্লিক। ওকে এখন লোগোটা সিলেক্ট করেন, জাস্ট লোগো। ওভাবে না কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। জাস্ট ডান পাশে, এইভাবে না, ড্র্যাগ করা যাবে না, ড্র্যাগ করা যাবে না। কন্ট্রোল জেড, জাস্ট লোগোটার উপরে একটা ক্লিক। আবার ডান পাশে লোগোর উপরে ডাবল ক্লিক করেন। ওকে এখন লোগোর উপরে একটা ক্লিক। ওকে ঠিক আছে, এখন লোগো আর নিচের লেখাটাকে সিলেক্ট করেন। এবার ড্র্যাগ করেন, উপর থেকে ড্র্যাগ। হ্যাঁ উপর থেকে ড্র্যাগ করেন। ওকে মিডল অ্যালাইনমেন্ট কি আছে এটার? হ্যাঁ মিডল অ্যালাইনমেন্ট করে দিছি। গ্রুপ করেন, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। ডান পাশে আসবে, আরেকটু ডানে আসবে। ঠিক আছে না বাস 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 বাস, বেশি চলে গেছে, আরেক স্টেপ ব্যাক। হ্যাঁ ওকে একটু স্ক্রল করে উপরের দিকে উঠেন তো, মাউসটাকে স্ক্রল করে উপরের দিকে। ওকে ওকে ওয়েট ওয়েট ওয়েট, এবার একটু উপরের দিকে ওঠান। আমার মনে হয় মিডল অ্যালাইনমেন্ট ঠিক হয়নি। বাস বাস বাস, ঠিক আছে। ওই যে রুলারের নিচে আরেকটা লাইন আসছে না, রুলারের নিচে, রুলার উপরে উপরে। এটা না না, হ্যাঁ এখানে ক্লিক করেন, ওই উপরে খালি জায়গাটাতে ক্লিক। ওকে তাহলে এই যে বাম পাশেরটাকেও আরেকটু উপরে উঠাতে হবে, আরেকটু বামে নিতে হবে। লোগোটার উপরে ডাবল ক্লিক, ডাবল ক্লিক। হ্যাঁ ওকে ডাবল ক্লিক। এখন হচ্ছে বাম পাশে সবাইকে ড্র্যাগ করে গ্রুপ করেন। বাস বাস বাস, আরেকটু, ঠিক আছে। বেশি মনে হয় উপরে উঠে গেল না? আপু এটা হোয়াইট কালার তো এই জন্য এমন লাগছে। আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনি এটা হচ্ছে ই করেন, এই কন্টেস্টটা আগে দেন। মকআপ করার প্রয়োজন নেই, ইমেজ বের করেন, কারণ এইটাই একটা মকআপ। আচ্ছা ঠিক আছে আইডিয়া চুরি হবে, আগে এটা এন্ট্রি দেন। সবাইকে গ্রুপ করেন। আপু চুরি হওয়ার সম্ভাবনা নাই, কারণ ওটা সিল করা। Control G। এটা আপনি নিজে বানিয়েছেন তো? অনেক সুন্দর অনেক লেখা সঞ্জিদা আপু। কাজটা ভালো আছে। এটা কি এন্ট্রি দিয়েছেন? জি এন্ট্রি দিয়েছেন? না না আপু এখনো এই যে বিজনেস কার্ড আর হচ্ছে লেটার হেড করিনি তো, লিখি দাঁড়ান আগে। এখন সবচেয়ে ভালো হতো যদি দেখতে পারতাম যে
সবাইকে শুধু লোগো দিল নাকি সাথে বিজনেস কার্ড লেটার হেডেরও একটা করে কপি দিছে? এটা দিলে দেখলে ভালো হতো। আপনি কি করবো? আমি একটা বিজনেস কার্ড করে তারপর হচ্ছে কি লেটার হেড করে দিব? লেটার হেড করতে তো 10 মিনিটও সময় লাগবে না, জাস্ট আপনি A4 সাইজ পেপারটা নেবেন আর নিজের মতো করে ডিজাইন একটু সিম্পলের মধ্যে করবেন। আর বিজনেস কার্ডটা করতে সময় লাগবে 20-25 মিনিট। 1 মিনিট। সঞ্জিতা ম্যাম, তাহলে জি আপনি আপু। ডিজাইন করেন। আচ্ছা ঠিক আছে, আমি স্টপ শেয়ারিং এ দিলাম আপু। ঠিক আছে, কাজ করতে থাকুন। আচ্ছা ঠিক আছে। ফয়সাল তাহমিদ, প্রবলেম সলভ হয়েছে? আবার নতুন করে করতেছি ম্যাম। রিকভারি তো থাকার কথা। নাই ম্যাম, আবার নতুন করে প্রজেক্ট করা লাগছে। কেন এরকমটা হবে? আচ্ছা ঠিক আছে, কে যেন একজন বলেন কি প্রবলেম ফেস করছেন? সাকিব না কে যেন বললেন একটা প্রবলেম হচ্ছে। ম্যাম, হ্যাঁ মুক্তি, হ্যাঁ ওই যে 200 যে AUSD যে কাজটা, এটা তো সিল। সিল মানে? সিল মানে ম্যাম কোনো ডিজাইনই তো শো করা যাচ্ছে না। আপনি সবাই তো দরজা বন্ধ করে তারপরে ডিজাইন আপলোড করতেছে, হ্যাঁ এখন মানে লক করে বন্ধ করে আপনি রেখে আপনার দিচ্ছে। নিজের কনসেপ্টে করেন। সে কি কি বলেছে ডেসক্রিপশন। সাপোজ আমি আপনার মানে আমি আপনাকে একটা ডিজাইন করতে দিলাম, তো আমি বললাম যে আমার একটা স্টার্টআপ কোম্পানি মুকিত আমাকে একটা লোগো ডিজাইন করে দেন। তো আমি শুধু আপনাকেই বলেছি যে মুকিত আমাকে ডিজাইনটা করে দেন। এখানে কিন্তু দেখার অপশন নেই, কারণ আমি আর কাউকে বলিনি। তাহলে আপনি কিভাবে ডিজাইন করবেন? ওকে, তখন আপনাকে স্টাডি করতে হবে তার বিজনেস রিলেটেড, বা সে কি কি বলেছে একটু ডিটেলস পড়তে হবে, যে আসলে সে কি চায়, কালার কি, তার কোম্পানি কি কাজ করে। ডিটেলসটা একটু পড়েন, দেখেন মাথায় কোনো আইডিয়া আসে কিনা, সেই রিলেটেড একটু কিছু খুঁজে নিয়ে আসেন। এখানে কি বলেছে সে? দুই নাম্বারটা ছিল তাই না সঞ্জিতা ম্যাম? জি আপু, 2 নম্বরটা ছিল। উনি কালার কিন্তু বলে দিছে, পিঙ্ক কালার বলছে এবং সেই সাথে ডেমোটাও দেখিয়ে দিছে। তো ওই 3টা কালার নিয়ে তারপর হচ্ছে আমি সাথে হচ্ছে ওই কালার গুলো দেখে তারপর হচ্ছে ব্রিলিয়েন্ট করছি।
ফ্রিল্যান্সারে ম্যাম একটা জিনিস আমার কাছে সবচেয়ে খারাপ লাগে, সেটা হচ্ছে লক করে দিলাম, টাইম যদি মুকিত, আপনার কোনো কথা বুঝতে পারছি না। হ্যাঁ, ফ্রিল্যান্সারে যে লক করে দিলে যদি রিজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে টাকাটা যদি রিফান্ডের অপশন থাকে। হ্যাঁ, এইটাই আসলে রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে কোনো লাভ হবে না। সাপোজ রিস্ক নিলে লাভও হতে পারে, লসও হতে পারে, 50-50 চান্স। বাট যেমন আমি যদি বলি, দেখেন এই নাম জানি কি, ওকে জানো কি বলে, ও এই যে নোকিয়া ফোন, আমার কথা শুনতে পাচ্ছেন? নোকিয়া ফোনের কাছে যখন অ্যান্ড্রয়েড অ্যাপস আর কি করলো যে অ্যান্ড্রয়েড ভার্সন করবে কিনা, সে কিন্তু রিজেক্ট করে দিয়েছে, অ্যান্ড্রয়েড অ্যাপস নেয়নি নোকিয়া যারা ছিল কোম্পানি। এখন দেখেন নোকিয়া কিন্তু পিছনে পড়ে আছে, বাট অ্যান্ড্রয়েড ম্যাক্সিমাম ফোনই কি অ্যান্ড্রয়েড ফোন। বাজারে যদি 10টা ফোন থাকে তার মধ্যে 8টা ফোন হচ্ছে অ্যান্ড্রয়েডের, তারপরে আপনার একটা হচ্ছে কি ওই যে অ্যাপলের যে iOS এই সাপোর্ট, কিছু আছে উইন্ডোজ তো এখন খুব কম উইন্ডোজ সাপোর্ট, নোকিয়ার যেটা এখন খুবই কম, সে নেয়নি। তো এখন সে যদি রিস্কটা নিত, কারণ সে রিস্ক নিতে চায়নি যে নতুন অ্যাপস এটা কাজে হবে কি হবে না, যদি পরবর্তীতে রিস্কটা নিলে কিন্তু সে এখন, এমনিতে তো নোকিয়া অনেক ব্র্যান্ডের সবার উপরে লেভেলে আছে, বাট রিস্কটা নিলে কিন্তু অ্যান্ড্রয়েডের পার্টগুলো সে পেয়ে যেত। সো রিস্ক নেয়, যারা রিস্ক নেয় দেখা যায় তাদের কাজ হয়তো হবে, আবার নাও হতে পারে। তো আমরা তো আপাতত রিস্ক নিচ্ছি না, আমরা সিলও করব না বা ইও না করে দিয়ে, হাইলাইট না করে দিয়ে এমনিতেই লোগোগুলো করি, যে যদি ভাগে থাকে হয়ে যেতে পারে। ম্যাম হ্যালো, ম্যাম আমার কি হঠাৎ করে বুঝলাম না, আমার কাজ করছিলাম ম্যাম, দুইটা কাজ মিশে যেটি মকআপে করে সেভ করছি, হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার পরে আমার মানে ল্যাপটপে অটোমেটিক বন্ধ হয়ে গেছে, রিস্টার্ট নিছে, তখন আমার কাজগুলো চলে গেছে। ল্যাপটপে কারেন্ট চলে গেলে কেন রিস্টার্ট নেবে? ল্যাপটপে তো ওই থাকে, মানে হঠাৎ করে মানে কারেন্ট চলে যাওয়ার পরে লাইন লাইন ডিসকানেক্ট করার পরে মানে একবারে মানে হ্যাং একটা অবস্থা হওয়ার পরে হঠাৎ করে মানে এরকম। এখন এটা একটা হতে পারে আপনার ল্যাপটপের ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে, সে সাপোর্ট। হ্যাঁ, আমি এদেরকে আর কতভাবে বলবো কাজ সেভ করে রাখার জন্য? কাজ সেভ করে রাখেননি? প্রথম মাঝখান দিয়ে কি ডকুমেন্ট নেওয়ার সময় তো আপনাকে নামটা সেট করে নিতে হবে, নাম সেট করে নেবেন, ডিটেইলস সেট করার সময় নামটা সেট করে দিবেন, এরপরে যখন কাজ শুরু করবেন কন্ট্রোল এস দিয়ে একবার সেভ করবেন, 2 মিনিট পর পর কন্ট্রোল এস এ প্রেস করলে কি এমন সমস্যা? এখন আমাকে বলে লাভ আছে? বলেন তো, যে মনটা খারাপ হয়? লিংক তো দিয়ে দিলাম, আচ্ছা
মোবাইলে লিঙ্কগুলো চলে কপি করেন, কপি ই করে রাখেন, বুকমার্ক করে রাখেন। ম্যাম হ্যালো হ্যাঁ ম্যাম রবিন শুনছি, ওয়েট বলেন। ম্যাম একদম ম্যাম ভাইটার অনেক ভালো পূর্ব টাইম চলে এসেছে। আর দ্বিতীয় কথা ম্যাম আমার যে ছোট ভাই আছে ম্যাম ওই ওয়েব ডিজাইন শিখতে চায়। এখন ম্যাম ওই ক্লাস 9 এ পড়ে, মানে এখনো ম্যাম 10 কমপ্লিট করতে পারে নাই। 10 এ পড়ে ম্যাম, মানে এখন পরীক্ষা হয় না, এখন কি চান্স পাবে? না এইখানে তো ওনারা মেবি কন্ডিশন থাকে এসএসসি পাস হতে হবে, এসএসসি পাস হতে হবে। বাট ভালো, আগ্রহ থাকা ভালো। সে যদি এখন থেকে এই জিনিসটা, কারণ দেখেন একাডেমিক, মানে আমি আমার পার্সোনাল দিয়ে বলবো যে একাডেমিক ক্লাস আসলে এটা ভবিষ্যতে কাজ, যেমন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আসছি বাট এখন কাজ করছি কি ডিজাইনিং। অনেকেই আছে যারা অ্যাকাউন্টিং, আপনি কি ম্যাম সেম কি সেম? ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে কি ডিজাইনিং করতেছেন? হ্যাঁ আমার সিএসসি কমপ্লিট করা ম্যাম ইঞ্জিনিয়ারিং। জানাত ম্যাম সেম ছিল। হ্যাঁ ম্যাক্সিমামই দেখবেন যারা এই যে নূর আলম এখন কেন ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চান্স দেওয়া উচিত, কেন ম্যাম যে ঈদ ডিপার্টমেন্টে আপনি গতকালকে জয়েন করতে বলছিলেন। আপনার ক্লাস দুপুরে না? নূর হ্যাঁ আলম ম্যাম দুপুরে মানে দুপুরে থাকতে পারবো না, এই জন্য সকালের দিকে জয়েন করতে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, আসছেন থাকেন, নো প্রবলেম। আমাদের জনবল বাড়ছে, 22 জন আছে, আরো বেশি, মানে বলেছিল যে 30 জনের মতো যাতে থাকে, কারণ 4টা ব্যাচ তো, 4টা ব্যাচে মিনিমাম 30 জন না থাকলে প্রবলেম। জনবল বাড়ছে, সমস্যা নেই। আর চেষ্টা করবেন দুপুরেও থাকার জন্য। এখন যারা ক্লাস করছি আমি নাম্বার দিয়ে দিচ্ছি, পার্সোনাল একটা নাম্বার দিয়ে দিচ্ছি ক্লাসের জন্য। কেন আমার নাই? আমারটাও তো আছে, আমি দিয়ে দিই, আমারে দিয়ে দেন। আচ্ছা ম্যাম, বলেন। সাকিব বলেন। ম্যাম ম্যাম কন্টেস্টে কি 3D ব্যানার আপলোড করা যায়, এন্ট্রি করা যায়, অ্যানিমেশন ব্যানার? যদি অ্যানিমেশনের জন্য হয় অবশ্যই অ্যানিমেশন করা যাবে, কেন করা যাবে? মানে যে গিফ ফাইল যেগুলো আর কি। হ্যাঁ বুঝতে পেরেছি। তো অনেকেই তো আছে যে আপনি সার্চ দেন গিফ ফাইল, অনেকেই বানায় না ওইগুলা কি আপলোড দিলে কি গিফ ফাইল ওইখানে দেখাবে নাকি ইমেজ আকারে চলে যাবে? গিফ ফাইলে দেখাবে। আচ্ছা ঠিক আছে। গিফ বানাতে পারেন? কিসে বানাবেন, ফটোশপে নাকি আফটার ইফেক্টসে? ফটোশপে ট্রাই করতেছি। তো ফ্রেম বাই ফ্রেম এই এখন শুরু করি না ক্লাস। না ব্যানারের সাইজ বলে নাই, এখন কত সাইজের বানাবো কোন সাইজ বলছে না। কি ব্যানার? What is online shopping at? Buy and sell at market. আচ্ছা তাহলে আপনি ফেসবুকের ব্যানার সাইজ নিয়ে নেন। অনলাইন হ্যাঁ ফেসবুকের ব্যানার সাইজ। রবিন কি করছেন? শেয়ার করেন ডিজাইন। ম্যাম আমি ঈশ্বর আপনাকে কল দিই, কাজ চলে গেছে।
আমার রিডিং লিখতে চলে গেছিল, এর কারণে এখন জয়েন দিলাম। রিডিং করছি আর দাপ করে টাইমে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, কাজ করতে থাকেন। বলতে চাইছে হ্যাঁ সে একটু ডিসক্রাইব করেন না ম্যাম। হ্যাঁ মুকিত বলেন, স্ক্রিন শেয়ার হয়েছে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। হ্যাঁ বলেন কি প্রবলেম? নাম চাচ্ছে কোম্পানির নাম, হুম সে ওইটা ক্রিয়েট করতে চাচ্ছে হচ্ছে মস্কো মূল যে ইটা আছে, মানে মস্কো মূল হচ্ছে এক ধরনের গ্লাস যেটার মধ্যে আর কি বিয়ারটা সার্ভ করা হয়। সেখানে ফ্লেভারের কথা কিছু বলছে যে কি কি ফ্লেভার দিয়ে আর কি এটা বানানো হয়, কি একটা ব্র্যান্ড নেম চাচ্ছে সে, complete with the like fever tree and এটা হচ্ছে একটা গাছ, গাছই সম্ভবত গাছের নাম আর কি। আরো 2 দিন বলছে আরো 2 দিন ওয়েট করি দেখি কে কি এগুলো দেয়। ঠিক আছে, এটার এন্ট্রি কত দিন? ঠিক আছে করেন। মেইলে
ম্যাম এই যে এইখানে আমার হচ্ছে তিনটা তিনটা ডিজাইন আরো বেশি ডিজাইন আছে সম্ভবত, এর মধ্যে দুইটা ডিজাইন সে ই করেছে আর কি, পলিস্টার করে দিয়েছে। ও আর সময় আছে হচ্ছে 2 সপ্তাহ 3 দিন। প্রায় 14 15 17 দিন। হ্যাঁ, এটা তো পেন্ডিং এ চলে গেছে ভাইয়া, আর তো এন্ট্রি দিতে পারবেন না। আমি এন্ট্রি দিতে চাচ্ছি না, আমার কোশ্চেনটা হচ্ছে এখানে যদি টাকাটা যদি ভাগ বাটোয়ারা করা হয় সেক্ষেত্রে কি আমি দুইটার জন্য অ্যামাউন্ট পাবো নাকি শুধু একটা এন্ট্রির জন্য টাকা পাবো? এটা যদি সে টাকা ভাগ করে দেয়, সে সিলেক্ট করে দিবে কাকে কাকে দিবে পিকআপ। এটা টোটালি বায়ারের ডিপেন্ড। এখন আপনাকেও দিতেও পারে, নাও দিতে পারে। সে হয়তো বা পিক করে দিল, এখানে কিন্তু আমাকে ছাড় দেয় নাই সে আপনি মেবি উইন করবেন ভাইয়া, টেনশন নিয়েন না। সে না, ঠিক আছে। কিন্তু মূল কথা হচ্ছে যে বায়ারটা আমারে মেসেজও দিছে, সে আমাকে মেসেজ সে ফার্স্টে দিছে প্লিজ ওয়ার্ক উইথ মি অনলি ফন্টস, সে ফন্ট নিয়ে আমাকে কাজ করতে বলছে। নো নিড লোগো, তার লোগো দরকার না, শুধু ফন্ট ওয়াইজ একটা লোগোর কথা বলছে। তারপর আমি এই দুইটা আমি এন্ট্রি দিছি। ইট ক্যান বি সিম্পল ফন্ট, ইনসাইড দ্য ফন্ট ক্যান সাম সাইড, ফন্টের ভিতরে কোনো একটা ডিজাইন থাকে। তারপরে তার ওয়াইজে আমি কিছু ডিজাইন করে দিই, যেমন এটা করে দিছি, এটা করে দিছি। মোটামুটি আমাদের ডিজাইন সবচেয়ে বেশি আছে এখানে। রবিন ভাই এন্ট্রি দিছিল সম্ভবত, এই যে রবিন ভাই এন্ট্রি আছে 77-78। তো মূল কথা হচ্ছে যে এইখানে যেহেতু র্যাঙ্কিং করছে কিংবা প্রতিষ্ঠান আছে আমাকে ফার্স্টে শো করতেছে, সুতরাং আমি কি মানে এটা তো উইন করতে পারি না? আমি তো সেটা আসলে বলতে পারবো না যে আপনি, আমি এইভাবে বলতে পারবো না যে আপনি উইন করবেন, বাট আপনার উইনিং চান্স আছে। যদি ক্লায়েন্ট মনে করে হ্যাঁ আপনাকে উইন করাবে, তাহলে আপনি উইন হবেন। আর যদি ক্লায়েন্ট চায় যে না আপনাকে উইন করাবে না, দেখেন যায় যে হয়তো বা 1 স্টার দিয়ে রেখেছে, তাকে উইন করিয়েছে। এটা টোটালি ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। আর সে যদি চায় যে অ্যামাউন্টটা ভাগ করে দিবে, সিলেক্ট করে দিবে কয়জনের মধ্যে ভাগ করে দিবে। আবার এমনও হতে পারে যে শুধু আপনাকেই সে দিল, আবার এমনও হতে পারে যে কাউকে উইন করালো না, সে প্রজেক্টটাকে ক্লোজ করে দিল, ক্যান্সেল করে দিল। সে অথরিটি কি তাকে দিছে যে সে তার মন চাইলো সে এখন ক্লোজ করে দিল, টাকা পয়সা নিয়ে চলে যেতে পারে? না, টাকা পয়সা নিয়ে চলে যেতে পারবে না, কারণ ফ্রিল্যান্সার একটা অ্যামাউন্ট রেখে দিবে, গ্যারান্টেড করে দিয়েছে। বাট আপনার ডিজাইন সুন্দর হয়েছে, আশাবাদী থাকেন, আশা করেন যে যেমন এই যে সকালবেলা একজন বললো না 5 স্টার, এই যে রবিন একটা ডিজাইন করেছিল, তারপরে এনামুল স্যার, আরো আমাদের অনেকেই একই ডিজাইনের মধ্যে 5 স্টার পেয়েছে, 5 স্টার পর্যন্ত অনেকে পেয়েছে, 4 স্টার পেয়েছে। কিন্তু লাস্ট গতকালকে কি করলো, উইন করালো কাকে, 1 স্টার পেয়েছে এমন একজনকে উইন করালো। আসলে ম্যাম আমি আসলে ফ্রিল্যান্সারের কোনো কিছু বুঝলাম না। এই যে দেখেন এই জায়গার মধ্যে কাহিনীটা করছে কি, নরমাল ডিজাইন ঠিক আছে, পরিষ্কার পাইছে। আমি যেই ধরনের রিকোয়ারমেন্টে চাইছি সেই রিকোয়ারমেন্টে তারে আমি দিছি। এখানে একটা লোগো চাইছে, I have the similar with mine company name হচ্ছে এত business manufacturer company, এটা হচ্ছে বেভারেজ কোম্পানি, মানে ওই মদ শরাবের কোম্পানি আর কি। স্টাইল হবে হচ্ছে এখানে মন্দির স্টাইল লিখে দিয়েছে আর্ট ডেকো থিম। আর্ট ডেকো থিম যদি আমি সার্চ দেই সেই সময় এই স্টাইলের লোগো মানে আসে, মানে এই স্টাইলটারে বলা হয় ডেকো স্টাইল আর কি। ডেকো স্টাইলের আমি এখানে যতগুলা এন্ট্রি দিছি আর কেউ দেয় না এখানে ডেকো স্টাইলে। দিছে কি সব নরমাল দেখেন ডিজাইন দিছে। যারা ডেকো স্টাইল করছে সে এখানে একটা রেফারেন্স ইমেজ দিছে, যে রেফারেন্সটা ফলো করছে অনেকে, কিন্তু আমাদের কাজ কিছু করে নাই। যে ডিজাইন দিছে হচ্ছে ভুট্টো সাহেবকে, ভুট্টো সাহেব না এখানে নাম আছে কি জানি না, এই যে এই আপুকে যেটা দিছে রাজশাহী বাড়ি না। বুঝতে পেরেছি। এখানে আমাদের ষড়যন্ত্র আছে আমার মনে হয়। ষড়যন্ত্র আছে? কি ষড়যন্ত্র আমাকে বলেন তো।
আমরা একটু ট্রিক্স ওনার পোর্টফোলিও দেখেন না, উনি মানে কোনো কাজই জানে না, আর আমরা যারা কাজ জানি তাদেরকে কাজ দেয় না। আশ্চর্য ব্যাপার। খুব কষ্ট লাগে এসব ব্যাপার করা। আচ্ছা আচ্ছা, কষ্ট পাওয়ার প্রয়োজন নেই। আপনি এখান থেকে সকালবেলাও একবার বলেছি, আপনি যেহেতু ক্লাসে তখন একটু লেট করে আসছেন তাই শুনেননি। আমি বলেছি যে ফ্রিল্যান্সারে যে কন্টেস্ট করছি এটা জাস্ট আমরা স্কিল ডেভেলপের জন্য, নলেজ গ্যাদারিং এর জন্য এবং প্র্যাকটিসের জন্য করছি। উইনিং হব কি হব না এর উপরে ডিপেন্ড করে না, আমরা আসলে টার্গেট করব বড় বড় মার্কেট প্লেসগুলো, ওখানে গিয়ে কাজ করব। এখানে জাস্ট আমরা স্কিল ডেভেলপ করার জন্য, প্র্যাকটিস করার জন্য, ধরেন একটা লোগো কন্টেস্ট করছি, অন্যান্য ডিজাইন থেকে প্র্যাকটিস করছি, প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ঠিক আছে মুকি? তাহলে এই যে দেখেন মন খারাপ করে ফেলছেন, মন খারাপ করা যাবে না, ফ্রাস্ট্রেশনে ভোগা যাবে না, কারণ এটা আপনি বাদ দেন। আপনি এন্ট্রি যখন করবেন আপনি মাইন্ডে নিয়ে নেবেন যে আমি উইন হব না, এটা মাইন্ড থেকে ঝরে। ওই যে যেমন আমরা কাউকে যখন টাকা ধার দেই তখন এটা ভেবেই দেই যে এই টাকার আমি ব্যাক পাবো না, যদি আসে ভালো, না আসলে সমস্যা, মানে দাবি দেওয়া ছেড়ে দিয়ে আপনাকে টাকা দিতে হবে, হাওলাত দিতে হবে। না ম্যাম, এরকম ব্যক্তিদের আমি যে কখনো টাকা দিই না। ভালো বলছেন ভাই, এরকম লোকের আসলে টাকা দেওয়া উচিত না। এখন আপনার কাছে এসে চাইলো, এমন ভাবে চাইলো, আপনি না দিবেন কিভাবে? আমরা তো পারি না। তারপরে যদি এরকম একজন ডিজাইনারে যখন স্টার দেয় 5 স্টার দিয়া একজন 2 স্টারে যখন ধরে নিয়ে যায় তখন তো আমার অপমান করা হইলো না? না, অপমান করা হবে কেন? আপনাকে 5 স্টার দিয়েছে, এখন তার মনে হলো, ওই যে রবিন একটা আইডিয়া বললো না, যে যা দেখেন ওই যে যাকে 2 স্টার দিছে সেটা হয়তো বা তার কোনো, তারই আইডি, সেই ডিজাইন করেছে, অথবা তার কোনো পরিচিত কিছু একটা আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো ম্যাম আসল টাকাটা আমরা বন্ধ করি। বিজনেস মিনিমাম ইন করে দিই, তোমার টাকা দে, আমি এক বুঝছি না, আমি একটা কোনো রকম হারামের আশ্রয় নিব না। আপনি আজকে করতেছেন, 4 দিন পর দেখবেন অটোমেটিক আপনার সব নষ্ট হয়ে গেছে। ভাই সব থেকে তো লস ভাই। ওইটা হচ্ছে ওই, আচ্ছা ওই যে আরেকজন বড় ভাই বললো, সে বললো যে আমাদেরকে তো আসলে পেমেন্ট করবে না, তাই আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে 5 স্টার 4 স্টার। তার মাথা আসলে ভালো লাগে না। ফিডব্যাক হিসেবে আমাদের দেখাইতো, তাহলে ভালো লাগতো বেশি। হ্যাঁ, তাহলে আসলে যদি এটা নিত, কিন্তু পরবর্তীতে থাকছে না, এটা নিচ্ছে না। সমস্যা নাই, আমাদের মাইক্রো ওয়ার্কার্স আছে, ওরা আমাদের ফিডব্যাক দিচ্ছে, এদের ফিডব্যাক নিচ্ছে, এখান থেকে 20-50টা ফিডব্যাক নিয়ে নেন। আজকের মধ্যে ইনশাআল্লাহ একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো, যে ধর 2-3 মাস আসবে বাসায়। একটা ওয়ার্কার তো ব্যান করে দেয় না, আইপিতে পাবো না। আইপিতে দিদি ভাই না, আইপি প্রবলেম হচ্ছে না ম্যাম? আইপি প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি ও শুনলাম, মানে হ্যাঁ, অনেকেরই আমাদের আইপি, তো ক্লাস করতেছে, ওদেরও ব্যান হয়ে গেছে নাকি? হ্যাঁ আইপি প্রবলেম হলে এই প্রবলেমটা হবে। দেখা যাচ্ছে অনেক ফ্রেন্ডরা একসাথে থাকে একই ফ্ল্যাটে, ধরেন আপনারা ফ্রেন্ডে একই সাথে আছেন, একই ফ্ল্যাটে 3 জন ফ্রেন্ড একই গ্রুপে কাজ করছেন, তো যে ব্রডব্যান্ডের লাইন নিয়েছেন আপনারা 3 জন তো একই ব্রডব্যান্ড, মানে আমার বাসায় যদি ধরেন আরো 2 জন পার্সন আছে, এই 2 জন পার্সন কি করছে, সেম ইন্টারনেট ইউজ করছে, ব্রডব্যান্ডের লাইন তো একটাই, তো একই লাইনের সাথে থেকে তারা কি করলো, অ্যাকাউন্টটা করলো। তখন কি হলো, ওখানে কিন্তু বলাই আছে যে এরকমটা যদি হয় যে পার পার্সন, পার অ্যাকাউন্ট, পার আইপি এবং পার কম্পিউটার, মানে একটা অ্যাকাউন্ট একটা আইপি হতে হবে, একটা অ্যাকাউন্টই থাকতে হবে, একটা কম্পিউটারে হতে হবে। যদি এটার কোনোটার একটা ডুপ্লিকেট হয়ে যায় তাহলে আপনি টার্মিনেশন খাবেন এবং সাথে সাথে ব্যানও হতে পারেন, পাশাপাশি অন্যান্য যাতে অ্যাকাউন্ট থাকবে সবাইকে ব্যান করে দিবে।
কত বড় রিস্ক, জীবনের রিস্ক নিয়ে ম্যাম কাজ করতেছি আমরা। ম্যাম ম্যাম হাইড্রা ম্যাম মাঝে মধ্যে খুব অসহায় লাগে নিজেদের, অসহায় কি আছে ভাই? বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ বলেন। না খেয়ে আছেন? ভালো হচ্ছে, না খায় তো নাই। না খেয়ে আছেন? তারপরে মানে যতটুকু প্রয়োজন বেঁচে থাকার জন্য সবই তো পাচ্ছি। আর এখন যেটা আমরা চাচ্ছি আসলে এটা হচ্ছে এক্সট্রা এই দুনিয়ার জন্য। জি ম্যাম, যা আছে সব extra। ম্যাম, জীবনে কি মানে মনে হয় পোর্টফোলিও সাজানো উচিত নাকি ফ্রিল্যান্সিং থাকবে? ড্রিবলে থাকা ভালো। আপনি রেখে দিলেন সব জায়গায়, ধরেন কোনো কারণে যদি বিহান্সের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল তখন আপনার আরেক জায়গায় থাকলো। আবার অনেকে তো নিজের ওয়েবসাইট করে ফেলে। সব জায়গাতেই রিস্ক আছে। প্রত্যেকটাতে রিস্ক আছে, তো দুই এক জায়গায় করে রাখা ভালো। আমি ফ্রিল্যান্সিং ম্যাম আমার কাছে ভালো লাগে। জীবনে নাকি ম্যাম ইনভাইটেশন লাগে। ইনভাইটেশন ছাড়া ম্যাম কাজ করা যায় না, আপলোড করা যায় না। আমার অ্যাকাউন্ট নেই ভাই, আমি এই জন্য করিও না। আমার বিহান্স, আমি যা করি বিহান্সে রাখি, দেখি। ফ্রিল্যান্সিং ভালো ম্যাম, আমাদের মতো ফ্রিল্যান্সারদের জন্য। ম্যাডাম, ইয়েস রহিমা। আমি তো ম্যাডাম সর্বনাশ করে দিচ্ছি। মাইরা ভূত বানাবো যদি বলে যে কারেন্ট চলে গেছে, সেভ করি নাই, এইবার সবাইকে মার দেবে। না ম্যাডাম, এটা করি না ম্যাডাম। ম্যাডাম আমি একটা কাজ করতেছি, সেটা হচ্ছে পেন্ডিং চলতেছে। অনলাইন লিখবে না তো। কি হয়েছে রহিমা, লাউডলি বলেন। ম্যাডাম পেন্ডিং চলতেছে সেটা। এটা লোগো কাজ করছি। আগে দেখেন নাই যে এটা আছে নাকি নাই? ম্যাম তখন তো দেখছিলাম ছিল, এখন তো দেখি নাই। বাহ, ঠিক আছে, সমস্যা নাই, এটা আপনার পোর্টফোলিওতে রেখে দেন। ঠিক আছে ম্যাডাম। নতুন করে একটা করে। ম্যাডাম, বাংলা এই যে বাংলা যে লেখা, হ্যাঁ, লেখা নিয়ে একটা কাজ সাথে মানে একটা পিক দেখাবেন যে লেখা অনেক সময় অনুষ্ঠান, তারপর বিশেষজ্ঞ, তারপর এগুলোর মাঝে মধ্যে ঝামেলা হয় না। দেখানো হয়েছিল রবিনকে, একদিন দেখিয়ে দিয়েছিলাম ক্লাসে। আপনি ওইদিন সকালে ক্লাসে আসেন নাই, তাই না রবিন? আচ্ছা, এটা কবে ভিডিও আপনাদের লিংকটা দিয়ে দিলে আমি তাহলে দেখে নিতাম। রবিন এটা কবে ছিল? ম্যাম মেবি 2 দিন আগে হবে, মানে এক ক্লাস পূর্বে হতে পারে। এটা মেবি আপনাদের সাথে 2 নাম্বার বা 3 নাম্বার ক্লাসও হবে। তাহলে এটা হলো 3 নাম্বার ক্লাসে হয়তো প্রথম ভিডিওতে হতে পারে মেবি। আচ্ছা, মানে 27 29 ক্লাসের ফার্স্ট ভিডিওতে। জি ম্যাম, ওটা তো হতে পারে। ওখানে আমরা কি দেখেছিলাম মুকিত, যে এই যে লেখা, কিছু কিছু লেখার ফন্টটা হচ্ছে, যেমন আপনি নিলেন অব্রতি লিখেছেন, বাট এখন আপনার ইউনিকোডে এটাকে কি করতে হবে, পেস্ট করতে হবে। অথবা আপনি ইউনিকোডে নিয়ে আসছেন, এটাকে এখন আনসিতে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব, ওখানে কনভার্ট করার সব অপশন আছে। আবার কিছু কিছু টেক্সটে, হ্যাঁ বলেন।
সামনের ক্লাসে ম্যাম এই যে বাংলা এরকম একটা অ্যাড ডিজাইন আপনি সাহায্য করবেন আমি করবো ম্যাম জাস্ট আপনি খালি ম্যাম একটু বলে দিবেন কেমনে করা যায় ঠিক আছে। আমি বাংলা অ্যাড আমি করতে পারি না আমার মাঝে আসলে ঝামেলা হয় না আসলে বাংলা ছাড়া তো অন্য কিছু করা হবে না। মানে সবাইকে একটা কথা বলি, সব বাদ দিয়ে স্কিল ডেভেলপ করেন, কোয়ালিটি বাড়ান, কাজের অভাব হবে না, সেটা লোকাল মার্কেটে হোক আর ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে। অনেক অনেক ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আছে, অ্যাডোবি স্টক, গ্রাফিক রিভার, প্রিমিয়ার পেজে ভালো ডিজাইন করলে যদি আমরা অ্যাডোবি স্টক বা গ্রাফিক রিভারে বা ইনভার্টো মার্কেটে সাপোজ যদি কাজ জমা রাখতে পারি, যারা যারা কিনে নেবে বছরের পর বছর, আমার এখান থেকে কি হবে, অ্যামাউন্ট আসতে থাকবে। অ্যাডোবি স্টক নিচে নিচে স্ক্রল করে এই যে ফার্স্ট হ্যাঁ এখন লসে চলছে। রিস্ক না নিলে তো হবে না, লসে চলছে কোন একটা সময় আবার, যেমন এখন নেটেলার ঝামেলা করছে, নেটেলার সবার টাকা পয়সা কাটতে পিটে নিয়ে যেতেছে। তো একটা সময় তো নেটেলার খুব ভালো ছিল, বিটকয়েন মাঝে মাঝে যখন আপ হয় ডাউন হয় কি করে, টাকা পয়সা দেয় বেশি আবার কমায়। হ্যাঁ আপনি যদি আপনার ডিজাইন জমা রাখতে পারেন, এখানে একটা অ্যাকাউন্ট করবেন, ডিজাইন যদি অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে বছরের পর বছর এখানে কি হতে থাকবে, আপনার ডিজাইন সেল হতে থাকবে, অ্যামাউন্ট অ্যাকাউন্টে চলে আসবে। হ্যাঁ এত সোজা না তো, আপলোড করতে গেলেই তো সমস্যা, দেখা যাবে একবার দুইবার, ফার্স্ট এবার নিল না, সেকেন্ড টাইম নিল না, যেমন গ্রাফিক রিভারে হ্যাঁ ব্যান করে দিবে। ধরেন এটা ম্যাচ করলো না, একবার দুইবার তিনবার এরকম হবে যে 4-5 বার আপনি চেষ্টা করেছেন, এরপরে আপনাকে 3 মাসের জন্য রেস্ট্রিক্টেড করে দিবে, যে 3 মাস আপনি আর কোনো অ্যাকাউন্টে যেতেই পারবেন না। আমাদের কাকে যেন বলেছিল সাব্বির সরকারকে, ও গ্রাফিক রিভারে যখন আমাদের সাথে আসলো, গ্রাফিক রিভারে চেষ্টা করলো, ফার্স্ট বার ট্রাই করলো, সেকেন্ড বার ট্রাই করলো, হলো না, থার্ড এবং ফোর্থ হ্যাঁ 5 বারের সময় ওকে রিজেক্টেড করে দিছে, একদম রেস্ট্রিক্টেড 3 মাসের জন্য ব্যান। কি বলেন সাকিব? আমার একটা পিএন ফাইল আনলক হচ্ছে না, আনলক করার উপায় কি? পিএনজি ফাইল ইলাস্ট্রেটরে নিয়েছেন? না ফটোশপে। আচ্ছা মুকি শেয়ার অফ করা যাবে? হ্যাঁ অবশ্যই আমি পরে শেয়ার করে এই দিন কেমনে ছিল বল। ঠিক আছে আপনি এটা করেন, করে আমাদেরকে একটু দেখাবেন। হ্যাঁ আচ্ছা অবশ্যই সাকিব প্রেজেন্ট করেন দেখি কি প্রবলেম। এরপর হচ্ছে ফয়সাল তাহমিদ। মোসাদ্দেক আপনি কি জব করেন? না ম্যাম। মোসাদ্দেক ম্যাম শেয়ার হয়েছে? হ্যাঁ শেয়ার হচ্ছে। রবিন আমার বিদ্যুৎ আসে নাই। আচ্ছা ওই মোসাদ্দেক স্যার উনি কি জব করেন? মোসাদ্দেক আলী ম্যাম শেয়ার হয়েছে কি এখন? হ্যাঁ শেয়ার হয়েছে, বলেন কি প্রবলেম। ম্যাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ম্যাম এটা আনলক হচ্ছে না। এটা তো আপনি ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসছেন, আনলক হবে কেন? কি করবেন আগে সেটা বলেন।
কি করবেন? ম্যাম এইটুকু আমার দরকার, আমি এতে নিয়ে এখানে নিয়ে কাজ করবো আর কি। নিয়ে আসেন। এটা কি ভাই এটা একটা কপি করেন না আপনি আচ্ছা কন্ট্রোল সি, একটা কপি করে দেন আনলক করেন হয়ে যাবে। আচ্ছা কন্ট্রোল যে ইন্ডেক্সে চলে আসছে, এটা হবে না, কম্পিউটার হয় না দেখা যায়। এটা হবে না, হবে না, ইন্ডেক্সে চলে আসছে, আপনি এটাকে ক্রস করে দেন, কেটে দেন। কন্ট্রোল কি দিয়ে দেখেন তো। না কাজ হবে না, এটাকে ক্রস করে ডিলিট করে দেন। এটা লক করা তো। ডিলিট, হ্যাঁ ডকুমেন্টে চলে তাহলে আগে উপায় ম্যাম ওই যে ফাইলে চলে যান, ফাইল 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 থেকে প্লেস এমবেড, এই যে নিচে 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 আরো নিচে আসে না, উপরে, হ্যাঁ প্লেস এমবেড উপরে, হ্যাঁ ইমেজটা কোথায় আছে ওখানে যান, ইমেজটাকে সিলেক্ট করেন, প্লেস করেন। ম্যাম সাদা ব্যাকগ্রাউন্ড সহ হয়েছে বসে। আচ্ছা আমরা সাদা ব্যাকগ্রাউন্ড সরাই দেব। টিক মার্ক, টিক মার্ক, উপরে টিক চিহ্ন, উপরে টিক চিহ্ন। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন এটাকে রেস্টিরাইজ করেন, তাই রেস্টিরাইজ, এটাকে হ্যাঁ রেস্টিরাইজ করেন। ম্যাজিক ইরেজার টুল সিলেক্ট করেন, ম্যাজিক ইরেজার টুল কোই ম্যাম হারাই ফেলছি নাকি? ওই ওয়ান টুল ওটাই ম্যাজিক ওয়ান টুল ওটাই মনে হয়। না না ওখানে না, নিচে আরো নিচে, আরো নিচে, হ্যাঁ এটা আরো 1 2 3, এখন যেটাতে আছেন তার 3 নাম্বারটা, তারপরে 3-এ আসেন, 3 নাম্বার টুলে আসেন। এখন আছেন ব্রাশ টুলে, এরপর আছে ক্লোন টুল। ম্যাম এটা ব্যাকগ্রাউন্ড কিভাবে নেওয়া যায়? সাকিব হ্যাঁ এটা তার নিচেরটা, কোনো কাজ করতেছে না পিসি হ্যাং করছে, বসে থাকে। ম্যাম কাজ করতেছে না একটাও। নিলেন কন্ট্রোল জেড দেন। ম্যাম আমার ইলাস্ট্রেটর ঢুকলেই খালি হ্যাং করে, আমি কাজই করতে পারি না, কি করি এখন? আমি যখন আপনাদের সাথে ক্লাস করি গুগল মিটে, তখন আমার ইলাস্ট্রেটর ফটোশপ মানে আমার পিসির মাথা ঘুরে, আর এমনিতে আমি বাসায় আমি কাজ করি। এখন অন করতে পারছি না, এমন একটা অবস্থা, মানে প্রোগ্রামার মেসেজ দুইটা একসাথে খুলতেই না। হ্যাঁ কাজ করে না, প্রবলেম করে, এই যে গুগল মিটটা খুব প্রবলেম করে। ম্যাম ঠিক আছে, এই তারপরে এখন ম্যাজিক যে টুলসটা আছে ইরেজার দিয়ে এটার 3 নাম্বারটা ম্যাজিক ইরেজার টুল সিলেক্ট করেছেন, সাদা কালারের উপরে ক্লিক এটা করেন, তো বললাম 3 নাম্বার, এটা হ্যাঁ ঠিক আছে, হোয়াইট কালারের উপরে ক্লিক করেন। ওকে ওকে জি ম্যাম। এখন হচ্ছে আপনি নিচের সবগুলোর আই বন্ধ করেন, চোখ বন্ধ করেন, তাহলে বুঝতে পারবেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না। ব্যাকগ্রাউন্ডটা রেখে বাকি সবার আই অফ করে দেন। ওইটার না, ওর যার কাজ করবে তাকেই বন্ধ করে দিচ্ছি। ওই যে নিচে একটা ব্যাকগ্রাউন্ডের ওই আছে, ওইটার কালার আই অফ করেন। নিচে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা না, এটার উপরেরটা, হ্যাঁ হ্যাঁ না এটা অন করেন, অন করেন, অন অন অন, তাহলে তো বোঝা যাবে না হোয়াইট কালার কোথায় আছে। জুম করে এখন দেখেন হোয়াইট কোথায় কোথায় আছে, ডিলিট করেন। ও হ্যাঁ ম্যাম ওই যে এটা আনসার ম্যাম মাউসের ব্যাটারি শেষ। জুম করেন, কি মাউস কি ব্যাটারি ইউজ করে না, হ্যাঁ ময়মনসিংহে কি ব্যাটারি, এগুলা জান থাকে না 2 মিনিট। ম্যাম কোনো কাজ করতেছে না। ঠিক আছে, মাউসের ব্যাটারি জান নিয়ে আসেন। ম্যাম হ্যাঁ রবিন,
আমি যে হাতে কাজ করতে পারতেছি কি নেওয়া যায় মানে ইয়ে থেকে গুগল থেকে কি ব্যাকগ্রাউন্ডে যে এই যে ব্যাকগ্রাউন্ড গুলো পিএনজি ইমেজ? ব্যাকগ্রাউন্ড না এগুলো না আমি শুধু ব্যাকগ্রাউন্ড কি পাওয়া যায় গুগলে হ্যাঁ পাওয়া যাবে না কেন যায়, শুধু ব্যাকগ্রাউন্ড ফ্রি বা ব্যবহার করা যায় এরকম কোনো সিস্টেম আছে? যাবে, বাট এডিট করে নিতে হয় একটু। ম্যাম আমি যে একদিন কাজ করতেছিলাম তোমার এক আঙ্কেল আসছিল আমাকে মানে বললো যে তোমার কি জিনিস দেখাই দেই, তোমার কি দেখালাম আমি দিলাম না বললাম করে ম্যামকে জিজ্ঞেস করবো, এরপরে জিজ্ঞেস করবো কোনো হয় নাই, গুগল থেকে মানে নামাই ব্যাকগ্রাউন্ড ইউজ করলো কিভাবে জানি। যে সাইট আছে, কিছু সাইট আছে ব্যাকগ্রাউন্ডের জন্য ফ্রিতে ইউজ করা যায়, লিখে সার্চ দিবেন ফ্রি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড, মানে যেটা ফ্রি সেটা আপনি করতে পারবেন, বাট একটু এডিট করে নিতে হবে, হয়তো বা একটু কালার চেঞ্জ করে বা একটু আপডেট করে নিতে হবে, মডিফাই করে নিতে হবে। এরপর ফয়সাল তাহমিদ ম্যাম এটা ম্যাম কেমনে ব্যাকগ্রাউন্ড রিমুভ ওই সাথে সাথে কেমনে কাটবো? আল্লাহ, সেই ম্যাজিক ইরেজারে চলে যান, ম্যাজিক ইরেজার টুলটা সিলেক্ট করে হোয়াইট কালারের উপরে জাস্ট ক্লিক করেন, যেখানে যেখানে হোয়াইট আছে হ্যাঁ ক্লিক করেন, সাবধানে, আবার এই জুম করে নেন, পরে গয়না নষ্ট হয়ে যাবে, এরপরে তো সাবানাকে পরাইতে পারবেন না। ম্যাম ফাটি যাচ্ছে। ফাটি যাবে, আপনি যে ছবি আনছেন সেটা ফাটি যাবার মতোই। আরো জুম করেন। আমি তো দেখলাম না পরে আর জুম হয় না। তাহলে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ ওকে ম্যাম আর বস্তু শেয়ার করে দিই। আচ্ছা ফয়সাল তাহমিদ ওরে আল্লাহ, তিনটা ভার্সনের মতো ডলারের ইনভেস্ট করছে। ওনার কোম্পানিটা এরকম ব্যাংক টাইপের। ডিম পেরেছে ডলারের, এরকম যদি আমাদের হতো ডলার শুধু ডিম পাচ্ছে, কিসের জব কিসের কি, সব বাদ দিয়ে খালি খাও ঘুমাও ঘুরো ফিরো, আর কোনো টেনশন ছিল না, তাই না? সুন্দর হয়েছে। একটা হচ্ছে আপনি হরিজন্টালি করেছেন আর একটা হচ্ছে ভার্টিক্যালি করেছেন, ঠিক আছে, এন্ট্রি দিয়ে দেন। আর কোনো কনসেপ্ট করেছেন নাকি একটা কনসেপ্টই? সবাই সিল করে দিছে, আমরা ব্যাড লাক, আমরা সিল করতে পারলাম না। আচ্ছা দেখো ডিজাইন, নো প্রবলেম। এটা অটোমেটিক্যালি সিল হয়ে যাবে, মানে আপু এটা বাইরে সিল করতেছে। হ্যাঁ এটা আমি করছি দেখে আমারটা শুধু দেখাই দিই, না আমার এন্ট্রিগুলো শুধু শো করতে আমার। বুঝতে পেরেছি। মির্জা আল মুসাদ্দেক, হ্যাঁ শেয়ার অফ করেন। মির্জা আল মুসাদ্দেক আমাদের ভিআইপি গেস্ট আসলো না, কি ব্যাপার? আসবে হয়তো বা সকালের দিকে আসছে, আর দুপুরের দিকে আসবে। নাস্তা ব্যবস্থা করেন আমাদের জন্য আজকের জন্য এই বিজেটা আমাকে দিলে কিছু খাইতেও পারলাম না, বসে আছি। কি হয়েছে?
পরে কি এটা আবার ঠিক করে দিয়েছেন? কনসেপ্টটা ভালো হয়েছে। এইখানে আবার একটু প্রবলেম করেছেন। এই যে ইয়েলো কালারের যে শেডটা নিয়েছেন, গোল্ডেন রেশিও শিখাইছিলাম, গোল্ডেন রেশিও দিয়ে কাজ করতেন। যেহেতু আমি পেন টুল দিয়ে নিতে পারছি না, গোল্ডেন রেশিও দিয়ে করে কাজটা করি। এই যে দেখেন বাম পাশের গ্লাসটা একটু বাঁকা হয়ে গেছে মনে হচ্ছে। জি ম্যাডাম। আচ্ছা ওকে, আপনি এটাকে ঠিক করতে পারছেন না। আচ্ছা এটাকে এখনই করেন, মকআপ করেন, মকআপ করে দিয়ে দেন। কি বলে ওকে? এন্ট্রি দেন, মকআপ করে এন্ট্রি দেন। এটা কিসের ছিল? ওই যে হ্যাঁ একটা মনে পড়েছে। মকআপ করেন, মকআপ করে সবগুলো এন্ট্রি দেন। এই কাজটা ভালো হবে। উনি প্রকার অস্ট্রেলিয়া 2014 সাল থেকে কাজ করছে, ওনাকে ট্রাস্টেড করা যায়। অস্ট্রেলিয়ান 2000 এন্ট্রি দেন। মাত্র 56 মিনিট বাকি আছে। মিস্টার আলামিন, জি এন্ট্রি সাবমিট করেন। তুষার প্রেজেন্ট প্লিজ। ম্যাম রুটি কলা চা আপেল কিছু দিব আমাদের না, এই হাজি নান্না বিরিয়ানি দিবে। ওকে, আর বাকিটা আমি পরে ভিডিও দেখে প্রয়োজন হলে যারা যারা বাকি পড়েছে তাদের প্রেজেন্ট দিয়ে দেব। আচ্ছা কে যেন বললেন শেয়ার করবেন, প্রবলেম হচ্ছে। এনামুল স্যার শেয়ার করেন। ম্যাম আমি শেয়ার করব? আপনি না বললেন দুইটা ডিজাইন করেছেন, শেয়ার করবেন। আমি এগুলো তো আবার নতুন করে করছি। কেন ডিলিট হয়ে গেছে? হ্যাঁ ম্যাম ওগুলো আমি খুঁজে পাই নাই। রিকভারি দিয়ে রাখেন নি? রিকভারি ম্যাম হঠাৎ করে আমার কিচেন হয়ে গেল। রিকভারি তো দেওয়া আছে, ওই দিন আপনি সেটা করে দিলাম, ওই যে প্রিফারেন্স থেকে এই করে এটা কোনো করে সমস্যা না, দেখাইতেছেন আমি ম্যাম। আমি তো দেখি না হচ্ছে তো না। এই যে ম্যাম এটা একটা করছি। সুন্দর হয়েছে। এখন নিচের লেখাটা আর কি ব্লক এটা ঠিক হবে না, এটা প্রজেক্ট লেখা হবে তো ঠিক হবে। আর আমি এখানে কোনো কারেকশন করা লাগবে? নিচের ব্লকটা না দিলে হয় না? এটা মানে নিচে যে ব্লকটা আছে, টেক্সটের নিচে একটা ব্লক আছে না? জি ব্লু কালার, এটা না দিলে কি ব্লু কালার এটা না, মানে শেপটা চাচ্ছি না। হ্যাঁ বুঝতে পারছেন। তাহলে আমরা এটা কি করব, আমি যে ফন্ট কালারটা ফন্ট অন্য একটা রেড কালার দেন বা ব্লু কালার দেন। আর নিচে শেপটাকে সরায় দেন। এরকম দিব। ঠিক আছে।
ওই এইটার মধ্যে একটা করছি মানে ওইটা কি নামে যে বুঝতে পেরেছি, হ্যাঁ একটু এই করেছেন, আর এটা জাস্ট হলো, হ্যাঁ এটা ঠিক আছে। আর এই হচ্ছে নিচের পার্টটাকে আরেকটু বড় করা যায়, এটা হ্যাঁ আরেকটু দুই পাশে বাড়িয়ে দেন। এইভাবে টানা যাবে না, এভাবে টানলে তো টেক্সটটা লেখাটা নষ্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড, একটু নিচে নামান, বেশি নিচে নেমে গেছে, আর উপরে ওঠান, আরেকটু, আরেক স্টেপ, বাস না আরেক স্টেপ নিচে নামান। ওকে, আর এবার একটু বেশি বড় হয়ে গিয়েছে, আর একটু ছোট করেন দুই পাশে, ওই যে উপরে রেড কালারের এটা যতটুকু ততটুকু রাখেন। জি তাহলে আচ্ছা ঠিক আছে, চলো আরেকটু মনে হয় ছোট করতে হবে। জি আরেকটু ছোট করেন, আপনার তো স্মার্ট গাইড আছে, বোঝা যাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখন এটা ভালো লাগছে। আরেকটু উপরে উঠিয়ে দেন লেখাটাকে, হ্যাঁ আরেক স্টেপ উপরে ওঠান, বাস ঠিক আছে। এটা করতেছিলাম, এটা সুন্দর হয়েছে। হ্যাঁ বলেন। হ্যাঁ উনি চাচ্ছিল যে হোয়াইট ব্লু আর রেড কালার, তিনটা কালার থাকবে আর কি। তিনটা কালার মধ্যে এইগুলো আমার মাথায় আপাতত কাজ করছে। আমি আমার দোস্ত দাবি করে জানি এগুলো না বলতে আমার কোনো মনে জানি কিছু না মানে বাই করতে হবে পরিমাণ হইব না শেষ সাইজ চালান আমি জিন কালার দিতে গেলে খেলা কই দিনকে ঠিক আইব চিন্তা এটাই করছি নাদের কাজ করে দামু মনে করলাম না দিন না লাগো নিল না কিন্তু আমি সুন্দর করে আমার পোর্টফোলিও দিয়ে দিমু আর নাইলে গিয়ে বা ফ্রিল্যান্সারের সামনে মাইরে দিমু, সামনে থাকিয়ে দেব। আরে সে এক কথা ঘুরে ঘুরে বলেছি যে ফ্রিল্যান্সার থেকে আমরা ফি আমানিল্লাহ বলে ডিজাইন করব, কারণ নিজের প্র্যাকটিস করার জন্য। এই যে দেখেন আপনি যে এখন ডিজাইনটা করছেন, দুই তিনটা কনসেপ্ট প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস যে আমার 6 মাস সময় লাগে প্র্যাকটিস করে ডিজাইন সেন্স আনতে। এই যে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এরপরে আপনি ফাইবারে ফাঁকে ফাইবারে ডিজাইনগুলো করে ফেলেন। সরাসরি আমরা ক্লায়েন্টের সাথে তখন কি করব, সরাসরি কথা বলবো। এখন তো পসিবল হচ্ছে না এভাবে। ম্যাম কালার সেট করার জন্য কি করা যেতে পারে ম্যাম? কালার সেট আনার জন্য কি এক মিনিট, কি অবস্থা, আমার ফোন নিয়ে চলে গেছে। এখন আমি ফোন কোথায় পাবো, ফোন নিয়ে চলে গেছে। রবিন, আচ্ছা কে যেন বলছিল, এই মুকিত কালার, ফোন কি কালার গেছে? হ্যাঁ চল নিয়ে গেছে, নিজে মানে দুইটাই তো ব্ল্যাক নিজেরটা মনে করে নিয়ে চলে গেছে। আচ্ছা, আর আমার বাসায় থাকলে তো শব্দ হবেই, কোথায় রেখে গেছে কি জানি বুঝতে পারছি না। তো কালারের জন্য যেটা করতে হবে মুকিত,
সবাইকেই বলছি অনেক ডিজাইন দেখতে হবে, প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে। এই যে আপনি যে কিছুক্ষণ আগে ঘুরে ঘুরে দেখছিলেন না, এখানে হচ্ছে আপনাকে আপনার চোখকে এমন ভাবে তৈরি করতে হবে যে কালার দেখার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে কোন কালারটার সাথে কোনটা ভালো লাগছে। অনেক ওয়েবসাইট আছে, আপনি গুগলে গিয়ে সার্চ দেন, দেখবেন ওরা যে কোন কালারটার সাথে, ব্র্যান্ড কালার, যে রেডের সাথে কোন কালারগুলো ভালো লাগে, স্ট্যান্ডার্ড কত পার্সেন্টেজ দিলে ভালো লাগবে, এরপরে হচ্ছে কত আপ এন্ড ডাউন করলে, যে হুই সিচুয়েশনে বা জি RGB কত পার্সেন্ট কমালে বাড়ালে কালারগুলো কারেকশন চলে আসে। একটু পড়াশোনা করতে হবে, প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে। এটা আসলে আপনাকে আমি কোনোভাবে করে দিতে পারবো না, কালারটা নিজে থেকে কেউ হচ্ছে। হ্যাঁ ফোন ধরছে স্যার, বললাম যে স্যার আপনি ফোন নিয়ে আসছেন। আমাকে বলে গেছে দারাজ থেকে লোক আসবে, নিয়ে নিও। এখন সে ফোনে নিয়ে গেছে, তাহলে আসলে আমি কিভাবে রিসিভ করব? ম্যাম কি অর্ডার দিয়েছেন এটা বলেন। না যেটা বলছিলাম যে অনেকেই দেখবেন কালার সেন্স জানে না। সাপোজ গ্রিন কালারকে দেখে বলছে যে এটা হচ্ছে ব্ল্যাক কালার, বা বলে যে রেড কালার, যে কালার ব্লাইন্ড যারা, তাই না? কালার ব্লাইন্ড থাকে অনেকে, যে কালার একটা বলছে আরেকটা কালার। আবার অনেকে কালার ধরতে পারেন না, যে একটা হচ্ছে রেড কালার, রেড কালারের সাথে ব্ল্যাক যদি একটু বেশি আসে ডার্ক রেড হয়ে যায়, মানে খয়েরি বলি আমরা বাংলাতে। আবার রেড কালারটা যদি একটু হালকা হোয়াইট কালারের পার্সেন্টেজ বেশি আসছে আমরা মিষ্টি কালার বলি। এটা তো আমরা নিজেরা নাম দিয়েছি। তো এটার প্রত্যেকটারই কি আছে, কত পার্সেন্টেজ হলে কালারটা দেখতে ভালো লাগবে, কি কালার আসবে, এই সেন্সটা আনার জন্য আপনাকে স্টাডি করতে হবে। এটা আপনাকে কেউ করে দিতে পারবে না। আপনি যত বেশি ডিজাইন দেখবেন, যত বেশি রিসার্চ করবেন, তত আপনার কালার সেন্স আসবে। ওকে মুকিত? জি ম্যাম। কি পকেটে রয়ে গেছে? ম্যাম তাহলে আমি অফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ডিজাইন করেন নিজের মতো করে, এন্ট্রি করেন। জি ম্যাম এখনই করছি। আর কারো কোনো প্রবলেম আছে, কোনো কোশ্চেন? নাইদুল, এখান থেকে নাইদুল। জি নাইদুল। কোনো কাজ দেখালেন না? অ্যাডোবি স্টকে আপলোড করেছেন? দেখি শেয়ার করেন তো। বুঝি নাই মুকিত, লাউডলি বলেন। জেপিজি ফাইল আপলোড করলেই তো হচ্ছে, এআই ফাইলটা দিতে হচ্ছে না। না না না, এখানে আপনার এআই ফাইল এখন দিতে হবে না। ওরা যদি চায় তাহলে দিতে হবে, আপনাকে জেপিজি দিতে হবে। আপলোড করেন, দেখেন ওদের গিগের মতো করে সাজিয়ে, যদি ওরা নিয়ে নেয় আচ্ছা ভালো। এখান থেকে হচ্ছে আপনার অ্যাপ্রুভ করুক। অ্যাপ্রুভ করেছে? ওরা আগে দেখবে, ওই যে পরে দেখেন ডান পাশে আছে রিমাইন্ডার দিবে, যদি অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করলো, নয়তো নট অ্যাকসেপ্টেডে চলে আসবে। এটাকে আপনি আবার ওয়েট করেন। বাট যদি একবার এখানে আপনার আপলোড হয়, আপনার কাজটা সে তারা অ্যাপ্রুভ করে নেয়, তাহলে এখান থেকে কি হবে, যতবার সেল হবে আপনার অ্যাকাউন্টে ডলার জমা হতে থাকবে। অ্যাকাউন্টটাকে সুন্দর করে ক্লিক করেন। আপনি অবাক লাগতেছেন না? হ্যাঁ আপনি অবাক লাগতেছেন কি জন্য? বলতেছি ভাবতে অবাক লাগতেছে ম্যাম।
সবাই করবে, একদম সবাই। তবে ডিজাইন সেন্স আরো গ্রোথ করতে হবে। ফয়সাল তাহমিদ, আপনি এই যে অ্যাডোবি স্টক, ফাইবার, গ্রাফিক ডিজাইনে কিন্তু সেই প্রথম থেকে বলে আসছি, এই সাইটগুলোতে চেষ্টা করতে পারেন। কে যেন ছিল, শোভন নাকি সাব্বির? শোভন, শোভন জি ম্যাম। আপনি গ্রাফিক ডিজাইনে আপনি অ্যাড করার চেষ্টা করেছিলেন? গ্রাফিক ডিজাইনে কি করছিলাম, গ্রাফিক ডিজাইনে ডিলিট করে দিছিলাম। ওই ব্যান্ড কয় মাসের জন্য করেছেন? ম্যাম ওটা হচ্ছে ব্যান বলতে মানে ওখানে ইয়ে লেখা ছিল জানুয়ারি পর্যন্ত মনে হয়, এটা ঠিক খেয়াল নাই, দেখতে হবে, ইমেলটা দেখতে হবে আর কি। আচ্ছা দেখেন ওটা অ্যাক্টিভ করেছে কিনা, একটু ডিজাইন ঠিকমতো করেন, ভালো করে করেন, আবার চেষ্টা করেন অ্যাড করার জন্য। এখানে টাকা ঢোকার তো কোনো অপশন আমি দেখতেছি না। এই যে এখানে ব্যালেন্স আছে যাতে সার্চ করলে মানুষ পায়। হ্যাঁ, ওই যে ট্যাগ লাইন, ট্যাগ যেটাকে বলা হয়, ট্যাগগুলা একটু ভালো ভালো ট্যাগ দিবেন এবং বেশি বেশি ট্যাগ দিতে হবে। হ্যাঁ, এটাতে খুব সহজেই দেখলাম, আমি যেটা দিছিলাম সহজে দেখি নিয়ে নিছে। কোথায় এটা ভাই? আপনাকে বলেন তাহলে ওই কোনো আপলোড করার পরে ম্যাম আজকে ক্লাস টেস্ট। হ্যাঁ, আজকে ক্লাস এ পর্যন্ত।